আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমরা সকালে লাহিড়ি এবং পরোটা দিয়ে নাস্তা সেরে নিয়েছি, তো দুপুরে খাবার কি করব? তো সবার আগে ফ্রিজ খুললাম এবং ফ্রিজ খুলে দেখতেছি মাত্র একটা ডিম। তো একটা ডিম দিয়ে কি রান্না করব, কি করব এই চিন্তা করতে করতে ফ্রিজটা বন্ধ করে দিলাম। তো সঙ্গেই থাকবেন, এই একটা ডিম দিয়ে আজকে আমি কি রান্না করব এবং ফ্যামিলির সবাই মিলে খাবো। এইদিকে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ বেরেস্তা করে নিচ্ছি। আর এইদিকে চুলার মধ্যে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। এই ডালগুলো কিন্তু সিদ্ধ করে নিব এবং চুলার আঁচটা দেখেন কত মিডিয়াম বা কত লো, মানে শীতের সময় বনশ্রীতে এটা নিত্যদিনের সমস্যা। যাই হোক, এইদিকে কিন্তু পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলো ভালোভাবে তেলের মধ্যে বেরেস্তা করে নিচ্ছি এবং এইদিকে শাক দিয়ে দিলাম। এগুলো কিন্তু বথুয়া শাক। আপনাদের এইদিকে কি বলে জানি না, আমাদের গ্রামের ভাষায় কিন্তু এগুলোকে বথুয়া শাক বলে। এই শাকগুলো আমি ভেজে নিব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজ বেরেস্তার মধ্যে এই শাকগুলোকে ভেজে নিতে হবে বা রান্না করে নিতে হবে। যাই হোক, এইদিকে নিয়েছি শসা বা ক্ষীরা, আপনারা যে যেমন নামে চেনেন। যাই হোক, এই ক্ষীরাগুলো বাঁচতে বাঁচতে আমি অনেকগুলো কিন্তু ক্ষীরা খেয়ে নিয়েছি। অনেক টেস্টি এবং টাটকা ছিল, তাই খেয়ে নিয়েছি। যাই হোক, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এগুলো রান্না করব। তো তার আগে আমি মশলা বেটে নিব। তার জন্য এখানে জিরা, পাঁচফোড়ন, আদা, রসুন সবগুলো একসঙ্গে বেটে নিলাম।